গুড মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন সকালে তোমাদের স্বাগত জানাই। তো শুরু করছি আরেকটা নতুন ব্লগ। আর আজকে সোমবার, তো সারা সপ্তাহের পরে রবিবার ছুটি কাটিয়ে আজকে আবার কাজে ফেরার পালা। আবার 6 দিন টানা কাজ, আর সাথে শুরু হয়ে গেছে ঈশানের স্কুল। এই যে ঈশান বাবু, বাবা হাই করে দাও। গুড মর্নিং। তো চলো, ঈশান এখন স্কুলে যাচ্ছে, সকালবেলায় উঠে রেডি হয়ে নিয়েছে। তো চলো স্কুলে দিয়ে এসে তারপরে আমি আবার টিফিন করে দোকানে যাব। এখন ঈশানের স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল থেকে নিয়ে এখন ঈশানকে বাড়ি চলে যাবো। তো ঈশানের আজকে স্কুলে একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। বাবা কার বার্থডে ছিল আজকে? শ্রেয়ানের বার্থডে ছিল। তো আজকে বার্থডে কেক টেক খাওয়া হয়েছে, আর এখন বাড়ি গিয়ে দেখা যাক টিফিন করে নাকি। তো কেক খেলে ন্যাচারালি আর টিফিন করতে চায় না বাড়ি গিয়ে, কারণ ওই পেস্টি কেক খেলে পেটটা ফুলে থাকে, যেটা আমাদেরও হয়। তো চলো ঈশানকে বাড়ি দিয়ে আমি আবার দোকানে যাবো। দেখো ঈশানের অবস্থা দেখো, স্কুল থেকে আসা মাত্র যেই গাড়ির থেকে নামিয়েছি আর দৌড় মেরে ছুটে পাড়ায় দৌড় মেরেছে। দেখো এখন কিছুতেই জামা কাপড় ছাড়ানো যাবে না, এখন দৌড়ে বেড়াচ্ছে এই মাথা ওই মাথা। জামা কাপড় ছাড়, ওই দেখো ওই দেখো ওই দেখো আবার ছুটে পালিয়েছে, ওই দেখো দৌড় লাগিয়েছে। আয় জামা প্যান্ট ছেড়ে নে, আর আমার গাড়ির চাবিটা দে। ওই দেখো ছুটে বেড়াচ্ছে, ওই দেখো। তুই পাঁচিলে উঠছিস? ইরে বাবা, দেখো ঈশান পাঁচিলে উঠছে, কি গেছো হয়েছে দেখো। ওই দেখো একা একাই উঠে পড়ছে পাঁচিলে। চ বাবা, খেয়ে নিবি চ চ চ চ এই জামাটা কালকে পরাতে পারবো আমি? চ চ চ চ আয় আয়। এই জঙ্গলে যায় না, জঙ্গলে যায় না। জঙ্গলে বলেছি না, কি থাকে জঙ্গলে? কি বেরিয়েছে আমাদের এখানে? ওই দৌড়াচ্ছে দেখো পাড়ায়। দেখো অবস্থা কিরকম দুষ্টু হয়েছে, লোকের বাড়ির ইটের গাদার থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে জঙ্গলে। কি বাদর। দাদা, রানা দাদা আসুক, দেখলে দেবে তোমাকে। ওই যে ওই যে ওই যে এই দেখো ইট ফেলে দিচ্ছে তোমাদের। কাকিমা তোমাদের ইট ফেলে দিল। আমার হাসছে দেখো অবস্থা দেখো, মাম্মামকে মারছে দেখো ইট দিয়ে। বাবা নিচে রাখতে হয়, এ মেরে মরে যাবে মানুষ। এই আই কার্ডটা নষ্ট হয়ে যাবে। ই মা, কি দুষ্টুমি করছে দেখো আজকে ঈশান। চল কালকে আবার এই জামা পরে যেতে হবে না স্কুলে। দেখো 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 অবস্থা দেখো, অবস্থা দেখো, নিয়ে যাওয়া যাচ্ছে না। দেখো দেখো দেখো, দৌড়ে পাচ্ছি না ওর সাথে। কি দুষ্টু কি দুষ্টু। এইদিকে এইদিকে ঘরের দিকে, এই দেখো বসে পড়ছে, অবস্থা দেখো। ই মা, হাই রাম রাম রাম। স্কুল থেকে আসার পরে ঈশানের দুষ্টুমি তোমরা এইমাত্র দেখলে। তো এইটা হচ্ছে প্রতিদিনকার রুটিন। তো এমন না যে এটা আজকেই করে, একদিনই করছে। তো প্রতিদিন স্কুল থেকে ওকে এনে এরকম দৌড়ঝাঁপ করতে হবে, হয় গাড়ির থেকে নেমে পালাবে পাড়ায়, আর না হলে জামা কাপড় ছাড়তে চাইবে না। তো অনেক কষ্ট করে কোলে করে জোর করে ঘরে নিয়ে আসলাম। তো ঘরে এনেও সেই একই অবস্থা, এসে জামা কাপড় ছাড়ছে না। ওর বাইক নিয়ে সারা ঘর ঘোরা শুরু করে দিয়েছে, আর কিছুতেই জামা কাপড় ছাড়বে না। এটা যে বাচ্চাদের কি একটা জেদ। তো আমার ছেলের তো এরকম হয়। তো তোমাদের কার কার বাচ্চা স্কুল থেকে ফিরে এরকম করে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে বোঝা যাবে যে আমি একাই পাবলিক না আমার মতো আরো পাবলিক আছে যাদের বাচ্চার পেছনে এরকম দৌড়াদৌড়ি করতে হয়। আর তোমাদের স্কুল থেকে আসার সময় ঈশান বলছিল যে ওর আজকে একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। তো বার্থডে রিটার্ন গিফট হিসাবে ঈশানকে তার বন্ধু দিয়েছে এই একটা রং পেন্সিলের বাক্স, একটা ড্রয়িং বুক, আর একটা জলযোগের মিষ্টির প্যাকেট, আর একটা চকলেট দিয়েছিল। সেটা তো আসা মাত্র পেটে চলে গেছে, আসা মাত্র ওটার জন্য আর ওয়েট করেনি। চকলেটটা খেয়ে নিলি খালি পেটেই? একটা টফি, মিষ্টি টফি, একটা মিল্কি টফি আর একটা চকলেট। একটা চকলেট। শ্রেয়ানকে থ্যাংক ইউ বলেছো? না, তাই ভিডিওতে থ্যাংক ইউ বলে, হ্যাপি বার্থডে বলেছো? আচ্ছা ভিডিওতে থ্যাংক ইউ বলে দাও গিফটের জন্য শ্রেয়ানকে। শ্রেয়ান থ্যাংক ইউ। কোথায় শ্রেয়ান? আচ্ছা শ্রেয়ান দেখবে, তোমার ভিডিও দেখবে। তোর ভিডিও তুই বল শ্রেয়ান থ্যাংক ইউ।
এই কথা বলতে বলতে আমার চাও চলে এসছে, এই যে গরম গরম শীতকালে চা। তো চা খেয়ে আবার দোকানে যাই, দোকানে গিয়ে কিছু কাজ আছে, কাজগুলো সারি। সোমবারের দুপুর আর এখানে গরম গরম বড়া ভাজা চলছে। তো ঘড়ির কাঁটায় এখন মোটামুটি বাজে হচ্ছে 4টে মতো। আর ওর রিমের একটু দোকান থেকে আসতে দেরি হয়েছে, কারণ জন্য ওরা খানিকটা দেরি হবে সেই ভেবে আমরা আজকে লাঞ্চটা সেরে নিয়েছি। আর আজকে তো সোমবার, লাঞ্চের মেনুতে ছিল ভেজ ডাল আর হচ্ছে তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির করা হয়েছিল, আর আলু গ্রেট করে, গাজর গ্রেট করে, কাঁচা লঙ্কা দিয়ে একটা বড়া মতন ভাজা হয়েছে, পকোড়া মতন আর কি। তো সেটা ছিল, সরি, আর ছিল জলপাইয়ের চাটনি। এখন 4টে বাজলেই বাইরের দিকে তাকালেই বেশ সন্ধে সন্ধে ভাব চলে আসে। 4টেতেই মনে হয় কত বেলা হয়ে গেছে। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, যেহেতু আমাদের আগে খাওয়া হয়ে গেছে, আমাদের বড়াটা আগে ভাজা হয়ে গেছে। শীতকালে সব গরম গরম ভাল লাগে, বিশেষ করে বড়া তো সবসময় গরম গরম, সেজন্য ও এখন চান করতে গেছে। আর আমি এই যে বড়া, এর মধ্যে এই যে আলু গ্রেট করে, গাজর গ্রেট করে, কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে। তার মধ্যে তোমার বেসন দিয়ে জাস্ট মিক্সড করার জন্য বেসন দিয়েছি, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন চিনি, এই আর কি দেওয়া, আর বিশেষ কিছুই নয়। তো এটা গরম গরম এইমাত্র ভাজলাম। এখন রিম চান করে বেরোলো সবে, এখন খেতে দেব। আর তোমাদের তো নিশ্চয়ই অনেক আগেই লাঞ্চ হয়ে গেছে, কারণ এখন শীতের বেলা তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হয়। মানে 4টে মানেই এখন এই দেখো বাইরে পুরো সন্ধে সন্ধে হয়ে গিয়েছে। এই পেছনটাতে সেদিনে যে কি জানি চন্দ্রবোড়া বেরিয়েছিল এই সব জায়গাতে, এই যে এই জায়গাগুলো দেখছো। তা আজকে তো পৌরসভার থেকে লোক আসার কথা ছিল, তা পৌরসভার থেকে লোক তো এলো না। কালকে একবার বলেছিল কালকে আসার জন্য, কালকে ওদের সময় হয়নি। আজকে কথা দিয়েছিল আসবেই, আজকেও আসলো না। তো এই হচ্ছে কাজের অবস্থা। মানে যে কোনো দল আসলেই মানুষকে বলবে এই করব সেই করব, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কিন্তু কতটা যে কাজ হচ্ছে এটাই বলা মুশকিল। যে কোনো দলই ঠিক নেই, যে আসবে সেই রাজা, আর যে আসবে সেই মানুষকে এইসব ভুল ভাক্কা বুঝিয়ে দিয়ে শুধু ভোটের সময় ভোট চাইতে চলে আসবে। আমাদের এখানে বিগত কয়েক বছর, কত বছর হয়েছে পৌরসভা হয়েছে? 14 সালে আমাদের এখানে পৌরসভা হয়েছে। তো সত্যি কথা বলতে গেলে পৌরসভার কোনো কাজই করে না, মানে পৌরসভাটার নামেই হয়েছে। অথচ আমাদের দিদি এসছিল, সেই দিদিদের ওটা পৌরসভা বালুরঘাটে, ওদের কাজ আর আমাদের এখানকার কাজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওদের জবের থেকে পৌরসভা হয়েছে, তবের থেকে তোমার নোংরার গাড়ি আসে, ময়লা ফেলার গাড়ি তো আসবেই, জলের একটা মানে ফুল জলের ব্যবস্থা, প্রত্যেক বাড়িতে বাড়িতে জল, নোংরা ফেলার ব্যবস্থা। এমনকি দিদি গল্প করলো যে ওদের ওখানেও এরকম সাপের উপদ্রব দেখা দিয়েছিল কয়েকদিন আগে। তো যাদের বাড়ির সামনে এরকম সাপের উপদ্রব দেখা দিয়েছে তারা পৌরসভার লোককে ফোন করেছিল। ফোন করার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে সেই পৌরসভাতেই আর কি সাপ ধরার লোক থাকে, আলাদা ওদের একটা ইয়ে। তো সেই সব লোক আসলো, সাপকে উদ্ধার করলো, নিয়ে এবার যে বন দপ্তরে যাদের কাছে দেওয়ার সেরকম একটা ব্যবস্থা আছে, তাও বিনা পয়সায়, পৌরসভা যেহেতু করছে। আর আমাদের এখানে সেই সবের তো বালাই নেই। এমনকি ঘরে ঘরে যে নোংরা ফেলার ব্যবস্থা, সেই ব্যবস্থাটুকুন পর্যন্ত করে না। পৌরসভা জবে হয়েছিল তবে 2 দিন করলো, ব্যাস, তারপর এগুলো ভোগে তুলে দিল, ব্যাস। যে কোনো পার্টি, এখন তৃণমূল আছে, পরে বিজেপি আসবে, এরপর সিপিএম আসবে, সব তাই, 2 দিন ভালো, পরে সব সমান। এই হচ্ছে আমাদের এখানকার পৌরসভার অবস্থা। তো কিছু সব জায়গায় এরকম না, অবশ্যই কিছু কিছু জায়গায় কাজ হয় এবং তারা সব রকম সুযোগ সুবিধা পায়। যেটা আমি দেখলাম বালুরঘাটে, ওদের একটা সব কিছুতে একটা সুব্যবস্থা আছে, নোংরা ফেলার, জলের, সব কিছুর। তো ঠিক আছে, এখন ওকে খেতে দিই, ওর ওদিকে হয়ে গেছে। চলো, মাঝে মাঝে বিরক্ত লাগে, এই নাকি জঙ্গল পরিষ্কার করতে আসবে। আজকে সকাল থেকে ভাবছিলাম আসবে, আমাদের এই দিকটাও পরিষ্কার করিয়ে নেব, এই দিকেও সব পরিষ্কার করিয়ে নেবো, তাই এই তো অবস্থা। আমি আর ঈশান বাবু দুজনে একটু তৈয়ার হয়ে গেছি। কোথায় যাব বাবা আমরা? টিউশন। তুমি কোথায় পড়তে যাও টিউশন, বলে দাও তো সবাইকে। ফ্ল্যাটের নিচে, ফ্ল্যাটের ওপরে। ফ্ল্যাটের ওপরে?
আচ্ছা, কে পড়ে তোমার সাথে? আরিন আরিন। আরিন দাদা। আচ্ছা, আরিন দাদা। আরিন দাদা। তো ঠিক আছে, সবাইকে বাই করে দাও, বলে আমি টিউশন পড়ে আসি। ও টিউশন পড়ে আবার কি করবা? দাদার সাথে গিয়ে কি কেনা হবে জানি আজকে? ফোন মানি ব্যাগ। ফোন আর মানি ব্যাগ? হ্যাঁ। ও আচ্ছা, ঈশান বাবুর একটা ফোনের আর্জি হয়েছে, মানে খেলনা ফোন, আর ওর পাপা আর দাদার মানি ব্যাগ আছে, ওর মানি ব্যাগ না রাখলে হয়, অনেক টাকা আছে তো সেই জন্য একটা ফলস মানি ব্যাগ কিনবে ছোট্ট দেখে। আমি কিনে এনে তোমাদের দেখাবো। আচ্ছা, সব বন্ধুরা শুনেছো, ও কিনে এনে তোমাদের দেখাবে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, বাই করে দাও। বাই। টিউশন থেকে আসার পথে দাদার সাথে গিয়ে কি কিনে আনলে? এটা আইফোন? বাবা, আইফোনটা কিরম শব্দ হয় একটু দেখি। ওরে সাবাস, হ্যাঁ দেখতে চাই তো। ওরে সাবাস, এটা কি তোমার আইফোন? বাবা, আরে এটা ঢাকনা। ও এটা ঢাকনা। আর কিভাবে কথা বলে একটু দেখাও কানে দিয়ে। আচ্ছা, আর কি কিনেছো? আর কি কিনেছো? এটা কি? মানি ব্যাগ। এটা কার মতন? বাবা। পাপার মতন? ওরে বাবা, সেই সকাল থেকে ঈশানের বায়না ও নাকি আইফোন কিনবে। হ্যাঁ বলো, হ্যালো। হ্যাঁ বলো বলো। দাদা এটা কানে দিও। হ্যাঁ হ্যাঁ তাই তো। হ্যাঁ মাম্মা হ্যালো। হ্যাঁ বলো বলো মাম্মাম বলো। হ্যাঁ। হ্যাঁ বলো। কি করছো বাড়িতে? এই তো বসে আছি, তোমার জন্য ওয়েট করছিলাম। এই তো আমি চলে এসেছি তোমার সামনে। ও আচ্ছা, ফোন আর মানি ব্যাগ। মানি ব্যাগ কিনেছিস? হ্যাঁ। তোর একটা ছিল না মানি ব্যাগ? ওটা তো পুরনো হয়ে গেছে, ঘরে ছিলাম না। ও মানি ব্যাগে কি রাখতে হয়? টাকা দেখবো। টাকা আছে? টাকা আছে, দাদা দিয়েছে, দেখো দাদা। কত টাকা দেখতো? 10 টাকা। এই দেখো। এটা তো 100 টাকা। 10 টাকা না, ওটা 100 টাকা। 100 টাকা এটা? 100 টাকা? হ্যাঁ। আর আমি দিলাম 20 টাকা। নাও নাও, এটাও রেখে দাও। আজকে বাপির সাথে এটা নোট 20 টাকা। হ্যাঁ, আমরা দেখলেই দোকান থেকে আসা মাত্র ঈশান আমাকে ওর মানি ব্যাগ আর আইফোন দেখালো, নতুন কিনেছে আজকে দাদার সাথে গিয়ে। ওর একটা মানি ব্যাগ আগে ছিল, তো ওটা নাকি পুরনো হয়ে গেছে, তাই আজ কলকাতা গেছিলাম তো। ওটা নিয়ে বালুরঘাটে গেছিল, সেই জন্য ওটা পুরনো হয়ে গেছে, তাই আজকে গিয়ে আবার দাদার সাথে নতুন মানি ব্যাগ আর আইফোন কিনে এনেছে। তো আমারও কিন্তু আইফোন নেই, আমার কিন্তু স্যামসাং এর ফোন, ঈশানের আইফোন আছে। তো বাবা, আমাকে ফোনটা দিবি তো মাঝে মধ্যে একটু ব্যবহার করতে? তুমি ওই এমনি ফোনটা নাও। ও আমাকে এমনি ফোন দেবো, আমাকে আইফোন দেবে না। তো চলো, এখন রাত্রি 10টা বাজে, আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আইফোনে ফুটো থাকে, এই দেখো ফুটো। ও আইফোনে ফুটো থাকে, সেটা ওর আইফোনে আছে তাই দেখাচ্ছে। তো চলো, দোকান থেকে বাড়ি চলে এসেছি, রাত্রি 10টা বাজে। এটা দিয়ে ফটো ওঠে। এটা দিয়ে ফটো ওঠে, ওটা ক্যামেরা বলে, ওটা ক্যামেরা। তো ওর ফোনেও ক্যামেরা আছে। তো চলো, দোকান থেকে বাড়ি চলে এসেছি, রাত্রি 10টা বাজে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ব্লগ নিয়ে। তো এখনকার মতো টাটা। আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমাদের অতি মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, গুড নাইট।